10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, কারামুক্তিতে বাধা নেই। টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশনের। বাতাসের গতি আরও খারাপ করে দিতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি। যুক্তরাষ্ট্র বিশ্বের পরাশক্তিই থাকবে, চীন ছাড়িয়ে যেতে পারবে না, বাইডেন। স্বর্ণের খনির সন্ধান মিলল পাকিস্তানে। মডেল 3 হত্যা মামলায় খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি। এবং লেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশের হামজা চৌধুরী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য 5 জন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। গত 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়। সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামি পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। প্রসঙ্গত 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানার অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। এবার ব্রিটিশ এমপি ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিককে পদত্যাগের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। গতকাল সোমবার ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানিয়েছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস বলছে, শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি দাবি করলেও গণভবনে মিলেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারপত্র সহ টিউলিপের রাজনীতি সংশ্লিষ্ট অনেক জিনিস। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। অভিযোগ ওঠার পর টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি ব্যাডেনক। এর একদিন পরে টিউলিপকে পদ ছাড়ার জন্য অনুরোধ জানালো দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। এই জোটে রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো আন্তর্জাতিক সংগঠন। এদিকে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কখনোই আলোচনা হয়নি দাবি করলেও গণভবনে মিলেছে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার সহ টিউলিপ সিদ্দিকের রাজনীতি সংশ্লিষ্ট বেশ কিছু জিনিস। যুক্তরাজ্যের দ্য সানডে টাইমস বলছে, টিউলিপকে বিদেশি বিশিষ্টজনদের উপহার দেয়া পোশাক, গয়না, দামি কলমের মোড়ক সহ নানা জিনিস গণভবনে পড়ে থাকতে দেখেছেন তাদের প্রতিবেদক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হাসপাতালটির বার্ন ইউনিট থেকে প্রথমে আনসার সদস্যরা আটক করে, পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, এক রোগীর অভিভাবক হিসেবে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কর্তব্যরত এক ডাক্তারের সঙ্গে কথা বলার সময় ভুলভাল ইংরেজি বলছিলেন ডালিয়া। ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান বলেন, আমাদের বাসা কেরানীগঞ্জে। গত 1 বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পাই।
পরে 1 বছর ধরে ডক্টর সালমা আমানের আওতায় বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছি। তখন থেকে ডালিয়া আমাদের সঙ্গে ছিলেন। তিনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। আমাদের কাছেও তিনি ডক্টর পরিচয় দিয়েছেন, কিন্তু আজকে জানলাম তিনি ডাক্তার নয়। তিনি আরও বলেন, আজ সকালে ফলো আপের জন্য বার্ন ইউনিটে আসি। আজও সঙ্গে ছিলেন ডালিয়া, কিন্তু ডাক্তার চিকিৎসার বিষয়ে একটি ইংলিশ কথা বলেন, তখন ভুলভাল ইংরেজি বলেন ডালিয়া। তখন তাকে ভুয়া ডক্টর বলে পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন, এক তরুণীকে অ্যাপ্রন পরা ও গলায় স্ট্যাথোস্কোপ লাগানো অবস্থায় এক তরুণীকে আটক করা হয়েছে। তবে তিনি ডক্টর পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হয়নি। তার থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তার আচরণ দেখে মনে হয়েছে তিনি প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেয়া হয়েছে। আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে ছড়ানো হচ্ছে গোলাপি রঙের গুঁড়ো। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার গ্যালন গুঁড়ো ছিটানো হয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, গোলাপি রঙের উপাদানটির নাম ফসচেক। প্যারিমিটার নামের একটি কোম্পানি এটি বিক্রি করে। আগুন নিয়ন্ত্রণে 1963 সাল থেকে যুক্তরাষ্ট্রে ফসচেকের ব্যবহার হয়ে আসছে। ফসচেক মূলত আগুনের চারপাশে স্প্রে করা হয় যাতে এটি আগুনের গতিপ্রবাহ বন্ধ করতে পারে। এর উপাদানগুলোর মধ্যে রয়েছে 80% পানি, 14% সার জাতীয় লবণ এবং 6% রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান। এটি জ্বালানির তাপমাত্রা হ্রাস করে এবং অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। প্যারিমিটার কোম্পানি পরামর্শ দিয়েছে, ফসচেক যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত। এই গুঁড়ো যত শুকিয়ে যাবে, পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে। ছোট কোনো জায়গা থেকে গরম পানি ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে এটি উঠিয়ে ফেলা যাবে। আর পৃষ্ঠটি বড় হলে পানির উচ্চচাপ ব্যবহার করে পরিষ্কার করতে হবে। তবে ফসচেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে এটি পরিবেশের জন্য ক্ষতিকর। এতে থাকা রাসায়নিক উপাদান কার্যকর নয়, জলাশয়ের মাছ মেরে ফেলে। লস অ্যাঞ্জেলেসে বাতাসের গতি আবার বাড়তে শুরু করেছে। এর ফলে দুটি দাবানল আবারও ভয়াবহ রূপ নিতে পারে। ইতোমধ্যে দাবানলের ফলে 24 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ওয়াশিংটন ডিসির আয়তনের মতো এলাকা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায়, নান্টা অ্যানা বাতাস আবার সোমবার থেকে ঘন্টায় 50 থেকে 70 মাইল বেগে বইতে শুরু করবে আর বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। ঝড়ো বাতাসের হুমকির মুখে লাল পতাকা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, আমরা এখনো স্পষ্ট করে কিছু জানি না। আমাদের অসতর্কত হয়ে পড়লে চলবে না। এদিকে লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে আকাশ ও ভূমিতে 8,500 জনের বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। গত কয়েকদিনে দমকল কর্মীরা বিভিন্ন স্থানে আগুন যতটুকু নিয়ন্ত্রণে আনতে পেরেছে তাও ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে নতুন করে বাতাস ফিরে আসলে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. After Grocery and Halal Meat Supermarket. Contact person
শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516, সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ।
গত কয়েক দশকের চেয়ে এখন বিশ্বমঞ্চে আমেরিকা বেশি শক্তিশালী বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো পররাষ্ট্রনীতি দেয়া ভাষণে বাইডেন এ দাবি করেন। ভাষণে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান বাইডেন। সেই সঙ্গে রাশিয়া, চীন ও ইরানের সমালোচনা করেন। বাইডেন বলেন, আমেরিকা শক্তিশালী, আমাদের জোট শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীরা দুর্বল। ডেমোক্র্যাট এই নেতা জানান, তার শাসনামলে মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ছিল। তার দাবি, ন্যাটো সামরিক জোটের অংশীদাররা এখন তাদের ন্যায্য অংশ পরিশোধ করছে। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তি, ন্যাটোর ব্যয়ভারের 70% বহন করে যুক্তরাষ্ট্র। অন্য দেশের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে কেন একাই এত বেশি ব্যয়ভার বহন করতে হবে সেটা তার কাছে বোধগম্য নয়। তার দাবি, যুক্তরাষ্ট্র যে তাদের সুরক্ষা দিচ্ছে তার জন্য ইউরোপকে অর্থ দিতে হবে, তা না হলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসবে। ভাষণে ইউক্রেন হামলার বিষয়ে বাইডেন বলেন, পুতিন যখন আক্রমণ করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে তিনি কয়েক দিনের মধ্যে কিয়েভ জয় করবেন। সত্য হলো, সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি একমাত্র ব্যক্তি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছিলাম, তিনি নন। বাইডেনের ভাষণে ছিল চীন প্রসঙ্গ। বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন আমাদের ছাড়িয়ে যাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রভাবশালী পরাশক্তি হিসেবেই থাকবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এই কথা জানিয়েছেন। তবে পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা প্রদান করেননি ট্রাম্প। এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম কোনো বৈঠক। ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প নিউজম্যাক্সকে বলেন, এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের উপর নির্ভর করছে। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলার শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিজিয়া 4টি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় 32 কিলোমিটার বিস্তৃত এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে বলে দাবি করেছেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। তার দাবি অনুযায়ী পাঞ্জাবের অ্যাটকে সন্ধান পাওয়া খনিতে অন্তত 28 লাখ তোলা স্বর্ণের মজুদ আছে, যার মূল্য প্রায় 800 বিলিয়ন রুপি। পাঞ্জাবের বর্তমান খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী সর্দার শের আলী গোরচানিও বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাপক গবেষণার মাধ্যমে স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাঞ্জাবের সাবেক খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ বলেন, সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকার 32 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত 28 লাখ ভরি স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম 8,000 কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের 127টি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি। তিনি আরও বলেন, এই আবিষ্কার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। এটি পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে।
লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতিসংঘের অন্যতম অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের প্রেসিডেন্ট ও শীর্ষ বিচারক নওয়াফ সালাম। প্রধানমন্ত্রী ঘোষণা করে তাকে নতুন মন্ত্রিসভা ও সরকার গঠনের নির্দেশও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। খবর আনাদোল এজেন্সির। প্রেসিডেন্ট আউনের এই ঘোষণার মধ্য দিয়ে প্রায় 2 বছরের অচলাবস্থার অবসান ঘটল লেবাননে। নওয়াফ সালামের এই মনোনয়নকে মধ্যপ্রাচ্যের সংকটে জর্জরিত এ দেশটির জন্য চমকপ্রদ পরিবর্তন বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। এর প্রধান কারণ গত 2 বছর ধরে লেবাননে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন ছিল এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা সামাল দেওয়ার মতো শক্তি সেই সরকারের ছিল না। 2022 সালের অক্টোবর থেকে খালি ছিল লেবাননের প্রেসিডেন্টের পদও। সৌদি আরবের জোরালো চাপের জেরে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে এমপিদের ভোটের ভিত্তিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আউন। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্ধারণের জন্য সোমবার ফের ভোট দেন এমপিরা। লেবাননের পার্লামেন্টের মোট আসন সংখ্যা 128টি। এর মধ্যে 84টি ভোট পেয়েছেন নওয়াফ সালাম। তিনি বর্তমানে লেবাননের বাইরে আছেন, তবে মঙ্গলবারের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। মডেল সৈয়দা তানিয়া মাহবুব ওরফে তিন্নি হত্যা মামলায় বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহিনুর আক্তার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ আবু জাফর রিজভী রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পলাতক আসামি অভির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 2002 সালের 10 নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর চীনমৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন কেরানীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ শফি উদ্দিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি 2002 সালের 24 নভেম্বর সিআইডিতে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে 2008 সালে সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করেন। মামলায় 41 জনকে সাক্ষী করা হয় এবং 22টি আলামত জব্দ করা হয়। অভি পলাতক থাকায় বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়। 2010 সালে তার অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানির পর আদালত অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য না থাকায় অভিকে খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষ আপিলের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যু ঘিরে রহস্য যেন বাড়ছেই। গত 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর থেকেই চিকিৎসায় অবহেলা ও শরীরের আঘাতের চিহ্ন থাকার অভিযোগ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অনেকের সন্দেহের তীর অঞ্জনার পালিত ছেলে নিশাত মনির দিকে। এসব অভিযোগ তদন্তে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েবকে প্রধান করে 5 সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা
দিতে বলা হয়েছে। রবিবার শিল্পী সমিতির উদ্যোগে সদ্যপ্রয়াত অঞ্জনা রহমান ও প্রবীর মিত্রের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে চিত্রনায়ক আলমগীর, মিশা সওদাগর সহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া শেষে সম্পত্তি সংক্রান্ত অনিয়ম ও কাগজপত্রের অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়। ডিএ তায়েব জানান, অঞ্জনার বাড়ি থেকে সম্পত্তির দলিল, চেক বই ও ব্যাংক ড্রাফট পাওয়া যাচ্ছে না। এগুলো উদ্ধারের চেষ্টা চলছে। কমিটি প্রয়োজনে পুলিশ বা আইনের আশ্রয় নেবে। অভিযোগের বিষয়ে পালিত ছেলে নিশাত মনি বলেছেন, তিনি 3 দিনের মধ্যে অভিযোগের জবাব দেবেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী শিল্পী সমিতি পরবর্তী পদক্ষেপ নেবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী শৈশবের ক্লাব ছেড়ে চলতি মৌসুমের বাকি অংশের জন্য তিনি যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। শেফিল্ড ইউনাইটেড দীর্ঘদিন ধরেই হামজার প্রতি আগ্রহী ছিল। তাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপে শক্ত অবস্থান ধরে রেখে প্রিমিয়ার লিগে ফিরে আসা। চ্যাম্পিয়নশিপে বর্তমানে তারা তৃতীয় স্থানে আছে, সমান 49 পয়েন্ট নিয়ে বার্নলির ঠিক নিচে। এই অবস্থানে থাকলে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে শেফিল্ড। লেস্টার সিটির হয়ে এফএ কাপের সাম্প্রতিক ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামেনি হামজা। ধারণা করা হচ্ছে শেফিল্ড ইউনাইটেডে তার সম্ভাব্য যোগদানের কারণে ঝুঁকি নিতে চায়নি লেস্টার। 2016 সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির অবস্থাও খুব বেশি ভালো নয়। বর্তমানে লিগ টেবিলের 19তম স্থানে আছে তারা। মৌসুম শেষে এই অবনমন অঞ্চলে থাকলে তাদেরও চ্যাম্পিয়নশিপে খেলতে হবে আগামী মৌসুমে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, কারামুক্তিতে বাধা নেই। টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশনের। বাতাসের গতি আরও খারাপ করে দিতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি। যুক্তরাষ্ট্র বিশ্বের পরাশক্তিই থাকবে, চীন ছাড়িয়ে যেতে পারবে না, বাইডেন। স্বর্ণের খনির সন্ধান মিলল পাকিস্তানে। মডেল 3 হত্যা মামলায় খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি। এবং লেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশের হামজা চৌধুরী। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।